আর এটা কিন্তু সেই ক্লাব যেখানে এবারে সবথেকে বড়, এটা কিন্তু অসুরের বডি স্ট্রাকচার তৈরি হচ্ছে। রাত্রিতেও কি কাজ হচ্ছে? কারণ এখান থেকে কিন্তু ফাইবারে রূপান্তরিত হয়েছে। দেখতে মূর্তিটা কিন্তু এইরকম হবে। এই মাটি থেকে কিন্তু ফাইবারে বদলে গেছে পৃথিবীর। এলো যে মা আমার মা, যে পুজোটার সাথে 3টে গ্রাম পঞ্চায়েত অঞ্চল এবং প্রায় 40টার উপরে গ্রাম, 25টা। দাদা মোটামুটি আমরা কতদিনের মধ্যে কমপ্লিট দেখতে পারবো? দেশপ্রিয় পার্কে কিন্তু হয়েছিল সবথেকে বড় দুর্গা 80 ফুট। অভিযান সংঘ ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণে কিন্তু হতে চলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আমি কিন্তু আজকে চলে এসেছি সেই জায়গায় যেখানে পৃথিবীর সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছো, আজকে কিন্তু আমি চলে এসেছি রানাঘাটের ধানতলা কামালপুর অভিযান সংঘ ক্লাবে। তোমরা কিন্তু আমার চ্যানেলে এখানকার ভিডিও আগেও দেখেছো, যখন দুর্গাপূজার প্রস্তুতি কেবল শুরু হচ্ছিল তখন কিন্তু আমি এসেছিলাম। আর এবারে কিন্তু আমি দেখে নেব এই মুহূর্তে সবথেকে বড় দুর্গা কতদূর প্রস্তুত হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু আমি চলে এসেছি কামালপুর অভিযান সংঘে। আর এটা কিন্তু সেই ক্লাব যেখানে এবারে সবথেকে বড় দুর্গা হচ্ছে। আর এখানে দেখো এই ক্লাবটা কত সালে স্থাপিত হয়েছে সেটাও কিন্তু লেখা রয়েছে, 1970 সালে। আর তারপরে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটাও লেখা রয়েছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে যেখানে বড় দুর্গা তৈরি হচ্ছে সেখানে কিন্তু যাব। পৃথিবীর সবথেকে বড় দুর্গা এবারে কিন্তু রানাঘাট অভিযান সংঘ ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল। এটাই কিন্তু সেই জায়গা, এখানেই কিন্তু হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দুর্গা। এই মুহূর্তে কিন্তু আমি একেবারে রোডে দাঁড়িয়ে রয়েছে আর আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাব। তো চলো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা আজ থেকে প্রায় 2.5 মাস আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু বিচুলি বাঁধার কাজ চলছিল এবং মায়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু বানানো হচ্ছিল। এই মুহূর্তে 2.5 মাস পরে কতটা পরিবর্তন হয়েছে আর কত দূর প্রস্তুত হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। প্যান্ডেলে ঢোকার আগেই কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু একটা ব্যানার টাঙানো রয়েছে। আর দেখো 111 ফুটের থেকেও কিন্তু বেশি বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা এখানে হচ্ছে। আর এটা হচ্ছে 55তম বর্ষ চলছে। আর দেখো এখানে কিন্তু লেখা রয়েছে পরিচালনায় রানাঘাটের কামালপুর অভিযান সংঘ, কামালপুর পূর্বনপাড়া ধানতলা। এই জায়গাটার নাম কিন্তু বন্ধুরা কামালপুর পূর্বনপাড়া ধানতলা নদিয়া। আর এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু নাম্বারও দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো যারা বিজ্ঞাপন দিতে চাও। এবার আস্তে আস্তে আমি প্যান্ডেলের দিকে যাব। মেন মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এটা কিন্তু অসুরের বডি স্ট্রাকচার তৈরি হচ্ছে, মানে অসুরের বুকের কাজ হচ্ছে এক কথায় বলতে গেলে। আর এটা কিন্তু বাঁশ দিয়ে হয়েছে, তারপর কিন্তু এরপরে নেট চলে যাচ্ছে। আর এটা কিন্তু হাত এক সাইডের আর ওই পাশে কিন্তু একটা হাত রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু অসুরের বক্ষের অংশ। আর এই মুহূর্তে কিন্তু জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছ কাকু কিন্তু কাজ করছে। কেমন আছেন কাকু? খুব ভালো আছে। আচ্ছা, পুজো প্রস্তুতি কেমন চলছে? পুজোর প্রস্তুতি খুব। রাত্রিতেও কি কাজ হচ্ছে? হ্যাঁ, রাত 10টা-11টা পর্যন্ত কাজ করছে। আচ্ছা, এরপরে এমন আছে যে রাত দিন 24 ঘন্টাও কাজ করতে হবে পুজোর আগে আগে। হ্যাঁ, আচ্ছা, 24 ঘন্টা কাজ না করে তো কাজ হওয়া কষ্ট। কেমন লাগছে করে? কাজ করে খুব আনন্দ লাগছে। আর দর্শককে আমরা এই রোদ্রে বৃষ্টিতে, এখন তো বর্ষাকাল, হ্যাঁ, এই মানুষের উপহার দেওয়ার জন্য তো এত কষ্ট করে কাজ করছি, রোদ বৃষ্টি ঝড়। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু। ঠিক আছে। এটা কিন্তু বডি স্ট্রাকচারের পিছনের অংশটা। আর এটা কিন্তু পরবর্তীতে ফাইবারে পরিণত হবে। ফাইবার, লোহা এগুলো কিন্তু যাবে।
বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে কিন্তু মায়ের মুখমণ্ডলটা দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেব। তোমরা কিন্তু প্রথমেই দেখেছিলে যখন মাটির কাজ হচ্ছিল, মানে বিচুলের ওপরে যখন মাটি পড়ছিল, সেই টাকচারটা কিন্তু এখানে রাখা হয়েছে। এটা কিন্তু এখন ভেঙে ভেঙে গেছে, কারণ এখান থেকে কিন্তু ফাইবারে রূপান্তরিত হয়েছে, দেখতে পাচ্ছ। মনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঁধে। আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু কিছুই হয়েছিল না, এই মুখমণ্ডলও হয়েছিল না, কেবল সবে সবে বিচুলির কাজ চলছিল, মানে বাঁশের টাকচারের ওপরে বিচুলি বাঁধার কাজ চলছিল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে ফাইবারের কাজটা হচ্ছে, কেটে কুটে সাইজ করা হচ্ছে। পুজো হোক জমজমাটি নতুন সাজে। পুরো মূর্তিটা কেমন হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। পুরো মূর্তিটা কিন্তু এইরকম হবে, এই যে টাকচারটা রয়েছে এরকমই কিন্তু পুরোটা হবে। সেজেছে আকাশ। আর এখানে কিন্তু ফাইবারের উপরে যে কালারটা যাচ্ছে সেই কালার রয়েছে। সাজানো বরন্দানা আকাশে মেঘের ভেলা চলছে ধনু জিনা আসরের ঘন্টা বাজে এলো না নতুন সাজে। এই টাকচারগুলো দেখছো এর উপরেই কিন্তু কালার হবে। বন্ধুরা 2.5 মাস পরে এখন সব থেকে বড় আপ দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মানে মায়ের পাশে যাবে, এটা হচ্ছে দুল, মানে কানের দুল, আর এই সাইডের চুল রয়েছে, কেশ এক কথায় বলতে গেলে। আর এখানে কিন্তু আরেকটা টাকচার সেই একই রকম রয়েছে। তারপরে কিন্তু এখানে রয়েছে শাড়ির ডিজাইন, মানে শাড়ির পাড়। আর এই সাইডে কিন্তু রয়েছে নিচের পোর্শনটা। এখানে কিন্তু রয়েছে মায়ের বডি টাকচার, মানে পা থেকে শুরু করে বডি টাকচারটা কিন্তু রয়েছে। আর সামনে কিন্তু রয়েছে মায়ের মুখমণ্ডল, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রয়েছে মুকুট, মায়ের মাথার উপরে যেটা থাকবে। আস্তে আস্তে গিয়ে দেখিয়ে দেবো। ওটা এখানে কিন্তু রয়েছে মায়ের মুখমণ্ডল, আর এর হাইট কিন্তু 15 ফুট। আর যখন সব টাকচারগুলো অ্যাডজাস্ট হবে তখন কিন্তু 111 ফুটের থেকেও বেশি উচ্চতা হবে। নমস্কার দাদা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ থেকে বলছি। তোমাদের জানাই যে আমরা এই কামালপুর ছোট্ট গ্রাম যে এই পুজোটা উদ্যোগ নিয়েছিলাম অভিযান সংঘের পক্ষ থেকে। এখন এই পুজোটা তোমরা শুনলে অবাক হবে, বাংলায় এখন এরকম মানে একটা যদি বলো যে বাংলায় এই আমরা একটা পুজো করছি, যে পুজোটার সাথে 3টে গ্রাম পঞ্চায়েত অঞ্চল এবং প্রায় 40টার উপরে গ্রাম, 25টা তোমার ক্লাব এই পুজোর সহযোগিতায় সবাই একসাথে হাত বাড়িয়ে দিয়েছে। তো এটা আমাদের কাছেও অনেক পাওনা যে এই পুজোটার সাথে এখন অনেক লোক যুক্ত, মানে এটা আমরাও সবাইকে সাদরে গ্রহণ করে নিয়েছি এবং সবার হেল্প আমরা নিয়ে এই পুজোটা সার্বিক হেল্প নিয়েছি আমরা সমস্তটাই। কারণ এটা একটা গ্রামের পুজো, যে পুজোটা নিয়ে ধরুন আমাদের একটা আবেগ, আমাদের একটা সমস্ত কিছু রয়েছে। এবার সেটা শুধু আমাদের মধ্যে আবেগ নয়, ধরো একটা এইটা আমরা বলতে পারি যে এই বড় পুজোই, কিন্তু এই ঠাকুরে তো আমাদের পুজো হবে না। পুজো ধরো ওই যে তোমরা দেখাতে পারো ওই দিকের যে ছোট ঠাকুরটা তৈরি হচ্ছে ওটাই পুজো হবে। এটা ধরো একটা প্যান্ডেল হিসেবে প্যান্ডেল হিসেবে দাঁড়িয়ে থাকবে। টোটাল যে ঠাকুরটা বানানোর যে প্রসেসটা আছে, বাটি বাঁশ খড় এগুলো দিয়ে, তো সেইভাবেই আমাদের তৈরি করতে হয়েছে। হ্যাঁ, তারপরে সেটা থেকে ফাইবার ডাইস তৈরি হয়েছে, তারপর ফাইবার কাস্টিং দিয়ে মায়ের মুখ তৈরি হয়ে গেছে। মায়ের এই যে বডি পার্টগুলো আছে, হ্যাঁ, 2 মাস থেকে 2.5 মাস আগে যখন আমরা এসেছিলাম তখন শুধু দেখেছিলাম মাটির কাজটা হয়েছিল, হ্যাঁ, জাস্ট বিচুলির উপর মাটির কাজ। মানে এই যে জিনিসটা আমরা দেখা, ওই যে সবাই খাওয়া দাওয়া করছে, দেখো ওখানে পেছনে হাতের সমস্ত কিছু হয়ে গেছে। এই আমাদের সবাই ওরা কাজ করছে, ওখানেই খাওয়া মানে এত দাওয়া তাড়াতাড়ি করছে। কি করে সম্ভব, মানে এতটা কাজে কেন? এতটা আমাদের ধরো যত লোক এখানে লেগেছে সেটা চিন্তা করতে হবে যে আমরা পয়লা বৈশাখ থেকে কাজ শুরু করেছি। পয়লা বৈশাখের পরে আজকে ধরো প্রায় 4 মাস হয়ে যাচ্ছে। 4 মাস ধরে আমাদের প্রায় 30-40 জন, তাও সবাই আমাদের এই এখানে আরেকটা কথা বলে রাখি যে এই পুজোটা হচ্ছে না, যে পুজোটা যারা কাজ করছে, ধরো যে সমস্ত শ্রমিকরা এখানে আছে সবটাই কিন্তু আমার গ্রামের, আমার আশেপাশের গ্রামের। যদি বলো একটা এই বড় পূজাটা নিয়ে অনেক কথা আছে, যেমন হচ্ছে অনেকেই প্রশ্ন করছে আমাকে, আপনি এত বড় কেন করতে চাইছেন? ঠিক আছে, তো অনেকেই, আমি আগের দিন টাইমস অফ ইন্ডিয়ায় একটা দিয়েছি, তো সেখানে আমাকে বললো যে আপনাদের কেন, আপনারা 70 ফুট করতে পারতেন, 40 ফুট করতে পারতেন, এরকম একটা পুজো করতে পারতেন। এবার সবাই ভাবছে যে
এটা একটা দুর্গা পুজো, এনারা কোনো একটা নামের জন্য এটা করছে, ঠিক আছে। কিন্তু আমি বা আমার গ্রামবাসী এই চিন্তা ভাবনা করে এখানে করিনি। আমাদের আরেকটা কথা বলে রাখি, আমি এমনি শিক্ষকতা করি, ঠিক আছে। তার সাথে আমার একটা ধরো আপনি একজন টিচার, তাই তো? টিচার, এবং আমি মাস্টার অফ ফিলোসফি কমপ্লিট করেছি, যেটা একটা আমার ছোট গবেষণাপত্রও ছিল, সেটাই কামালপুর গ্রাম পঞ্চায়েত, যে এর ইকোনমি এবং এনভায়রনমেন্টাল সিনারিওর উপর আমি তখন গবেষণাপত্রটা রেডি করি। সেটা আজকে নয়, অনেক দিন আগের কথা, সেটা 2009 সালের কথা। তো তারপরে আমাদের সবার মাথায় একটা চিন্তা আসলো যে এখানে যদি কোনো কিছু ডেভেলপ করতে হয় তো পুজোটা পুজো নয়, কিন্তু এটা 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 যদি মনে করে যে আমাদের একটা এত বড় করার দরকার, ছোটো করলেই হয়ে যেত, সব কিছু ঠিক আছে, কিন্তু এই পুজোটা দিয়ে তুমি দেখো একটা অর্থনৈতিক জায়গায় মজবুত হচ্ছে, যেটা গ্রামের শিল্পীরাই করছে, যারা শহরে গিয়ে কাজ করতো কিংবা হায়দ্রাবাদ গিয়ে কাজ করতো, তারা আমার এখানে 6টা মাস ধরে কাজ করতে পারছে, একটা অর্থনৈতিক মজবুত হচ্ছে। যদি আমার এখানে এর মারফতে ধরো এই যে তোমরাই আসছো বাইরের থেকে, তো আমি চাইছি যে একটা গ্রাম, সবাই তো গ্রাম থেকেই যায়, তুমি ম্যাজিকে আসলে চিন্তা করবে যে শহর থেকে কটা লোক গ্রামের দিকে আসে, তো এটা তুমি খুঁজে পাবে না। কিন্তু গ্রাম থেকে প্রতিদিন ম্যাজিক ভরে গাড়ি ভরে শহরে যাচ্ছে, এটা খুঁজে পাবে। তো এটাও চিন্তা যে কিছু শহরের লোক অন্তত ডাইভার্ট হয়ে গ্রামের দিকে অন্তত কিছু ভালোর দিকে আসে। তো এটা পুজো নয়, শুধু শুধু যদি বলে যে পুজো, দুর্গা পুজো, এগুলো আমি এতটা ডিটেলসে বলতাম না, কারণ আস্তে আস্তে ধরো আমাদেরও তো একটা আবেগের জায়গা রয়েছে। আবেগটা শুধু আমাদের কামালপুর অভিযান সঙ্গের নয়, টোটাল এই 3টে অঞ্চল যদি বলো, আর আমি সারা মানে বাংলার গ্রামের কথা যদি বলি, তো সবাই চাইবো যে একটা করে বড় পুজো করুক, সবাই মিলিত হয়ে করুক। কারণ এই কারণেই করুক যে অন্তত দেখো শহরে পয়সার স্পন্সারের অভাব নেই এবং সমস্ত কিছুই আছে, কিন্তু আমাদের কাছে এই ছোট্ট একটা পুজো, তো এটাকেই আমরা অনেক কিছু দেখি। ফুট হয় 120 ফুট দূরত্বে আমাদের বাউন্ডারি দিয়ে ঘেরা থাকছে, যার মধ্যে কোনো রকম দর্শক প্রবেশের জায়গা নেই, সমস্তটাই দেখবে দূর থেকে, দূরে দাঁড়িয়ে দেখতে হবে। দূরে দাঁড়িয়ে দেখতে হবে। কারণ কি, আমার জায়গার পরিমাণটা দেখো, আমি 100 ফুটের মধ্যে কোনো রকম কারো রিস্ক নেব না। আর এটা এতটাই হালকা, তুমি এই প্রতিমাটা এতটাই হালকা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটাতে আমরা যে প্রজেক্টটা করেছি, এটা 3টে পদ্ধতিতে করেছি। এর আগেও আমি বলেছি যে প্রথমে মাটি, বাঁশ, খড় এগুলো দিয়ে করেছি, তারপর সেটাকে ফাইবারের ডাইস করে ফাইবার কাস্টিং করেছি। তো এটাতে খরচাটা অনেকটা বেশি। আমরা চাইছি পুজোটা আমাদের সবাই সুস্থভাবে হোক, ঠিক আছে। সমস্ত দর্শকরা আসুন, আস্তে আস্তে করে শান্তিতে সবাই দেখে যাবে, ঠিক আছে। এইভাবেই আমরা চিন্তাভাবনা আর প্রশাসনের সহযোগিতা আমরা সবসময় কামনা করছি। তো এটাই আমাদের মানে আপাতত যে ধরো পুজোটা আমাদের কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেলটা একদম বিশ্ব সেরা, মানে বলতে পারো যে সবাই আসবে দেখতে। এইবার মানে কল্যাণী আইটিআই মোড়ের পরে যদি কোনো নাম উঠে আসে, সেটা হলো তোমাদের অভিযান সঙ্গীত। দেখো এখানে আমরা তো না কল্যাণী না বড় বড় যারা আছে তাদের সাথে আমাদের কোনো রকমই কম্পিটিশন হয় না। আমরা টোটালি যদি বলো আমরা হাত তুলে দিয়েছি, ঠিক আছে। কারণ কি, এদের সাথে কোনো কম্পিটিশনের জায়গাটা নেই। আমরা শুধুমাত্র যে কথাটা আগে বললাম যে গ্রামের আবেগ, গ্রামের লোক, এবার ধরো এই বিষয়গুলো নিয়েই আমাদের টোটাল ফোকাস। আর অন্য জায়গায় যে আমরা কম্পিটিশান করে এই জিনিসগুলো করব, এই কম্পিটিশনের জায়গাটা থেকে আমরা নেই, কারণ তাদের ফান্ডের সাথে আমাদের ফান্ডের তুলনা হয় না। দেখলাম যে তোমাদের ঠাকুরের কাজ মোটামুটি অনেকটা অংশে এগিয়ে গেছে। প্রতিমাটা কোন জায়গার মধ্যে তোমরা তৈরি করে মানে রাখছো? মানে এই তো আমাদের এই দিকটা থেকে প্রতিমা যেখানে আছে, এই টোটাল মাঠটা থেকে দেখতে পাচ্ছি। মানে কোন জায়গার মধ্যে, মানে এই জায়গাটার মধ্যে করছো তোমরা? হ্যাঁ, এই জায়গাটাই প্রতিমাটা, এই প্যান্ডেলটা থাকছে। আর ওপেনিং কবে করছো? ওপেনিং আমরা তো ওপেনই করে রেখেছি। এখানে তো মানে সেইভাবে আমরা দেখো, তোমরা সবাই অন্তত এই ঠাকুরটাই প্রসেসিং দেখাতে পেরেছো। টোটাল আমরা কোনো নো এন্ট্রি করিনি, টোটাল কীভাবে ঠাকুর তৈরি হয় টোটাল প্রসেসিং সবার কাছে আছে। না সে ঠিক আছে, কিন্তু উদ্ঘাটন কবে করছেন? উদ্ঘাটন মহালয়ার আশেপাশেই হবে, সেটা একটা ডেট যেটা আসবে সেই অনুযায়ী ফাইবারের ওপরে কি কোনো কাজ হবে? ফাইবারের ওপরে এগুলো ফিনিশিং করে রং হবে। আচ্ছা, এখন রঙের কাজটাই বাকি রয়েছে, রংটা হবে। হ্যাঁ, তো এগুলো একটা প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে নামতে হলে সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, আর দাদা পুরো টোটাল মানে ধরো তোমার এই প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যাবে, হাইট কতটা হতে চলেছে? তাও ধরো আমাদের 111 ফুট প্লাস এখন অবধি, এটাই বলছি। যেহেতু আমরা এত গ্রিনিস ওয়ার্ল্ড বুকে একটা অ্যাপ্লাই করেছিলাম, এখন সমস্তটাই একটা প্রসিডিওর, তো সেইভাবে আসছে।
আচ্ছা দাদা, এরপরে ইনকা বুক বলছি আছে, এরপরে এশিয়া বুক আছে সেগুলো। হ্যাঁ, বলছি আপনার রং কবে থেকে স্টার্ট করছেন? রং ধরো স্টার্ট হয়ে গেছে, এখন একটু ফিনিশিং এর কাজ চলছে। এটা 2-1 দিনের মধ্যে আমার সমস্ত রং করা। তবে রঙের আগে তো কিছু প্রসিডিওর আছে, পালিশ চক্ষু দানও তো হবে না? সব ওই চক্ষুদানের তো একটা টাইমই আছে। হ্যাঁ। তো সেই টাইমেই হবে। এবার ধরো এই দুর্গা তো আমরা পুজো করছি না, এটা আমি আগেই সমস্ত কিছু করে ফেলতে পারবো, কারণ এটা হচ্ছে ধরো একটা দুর্গা ঠাকুরের অবয়ব তৈরি হচ্ছে। প্যান্ডেল এটা ধরো আমি যে প্যান্ডেলটা করছি সেটা দুর্গা ঠাকুরের মতো, হ্যাঁ, কিন্তু এর প্রসিডিওরটা টোটাল ঠাকুরের মতো। কিন্তু এই ঠাকুর তো আমি পুজো করতে পারবো না। পুজো যেটা হবে ছোট ঠাকুরের পুজো হবে, মাটির প্রতিমা। মাটির প্রতিমা যেটা বিসর্জন হবে, সেটাও আমার পাশে এই পুকুরেই বিসর্জন হবে, দূরে যাওয়া লাগবে না, এখানেই হবে, যেটা হবে এই মাঠের পাশেই হবে। হ্যাঁ, তো আর দর্শনার্থীদের জন্য কি বার্তা দিতে চাইছেন? দর্শনার্থীদের জন্য আমাদের বার্তা তো দেখো, সবারই একটা আবেগ রয়েছে এই বড় দুর্গা নিয়ে। আমরা যে ব্যবস্থাপনাগুলো রাখছি, আমাদের সাথে সহযোগিতা করে দর্শনার্থীরা সমস্ত কিছুই জানি যে এই পুজোটা কমপ্লিট হবে। আর এখানে আর একটা জিনিস বলছি, আমরা এই লাইটের ব্যাপারটা বলছি, লাইটটা আমরা প্রজেক্টর লাইট রেখেছি একটা, ঠিক আছে, প্রজেক্টর। যেটা ধরো আর একটা জিনিস বলা দরকার আছে, এটা তো উপরে কোনো প্যান্ডেল হচ্ছে না, টোটাল স্ট্রাকচারের সাথে দাঁড়িয়ে থাকছে। এটা আলোর ব্যবস্থাও কোনো প্যান্ডেলের মানে ওর সাথে কোনো রকম ব্যবস্থা থাকছে না, আলোটা প্যান্ডেলের সাথে কোনো রকম ব্যবস্থা থাকছে না, যে কারেন্টের তারও কোনো কিছুর সাথে থাকছে না। এটা দূর থেকে প্রজেক্টর লাইট আর হ্যালোজেন লাইটে এটা করা হবে। প্রজেক্টর লাইটে বলি একটা এখনও সফটওয়্যার আছে, ওই লাইটটাও এদিক ওদিক পৌঁছাবে না, টোটাল আমাদের ওই সফটওয়্যারের কাজটাও একজন আমাদেরই পাড়ার লোকজন দিল্লি গিয়ে শিখে আসছে। তো ওই সফটওয়্যারটা এমনভাবে দেবে যে ঠাকুরটার বাইরে কোনো আলো যাবে না, যে টোটাল ঠাকুরটাকেই আলোকিত করবে। আচ্ছা দাদা, মোটামুটি আমরা কতদিনের মধ্যে কমপ্লিট দেখতে পারবো? এটা কমপ্লিট তো ধরো আমাদের বড় দুর্গার কাজ কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ। এখন এই মুহূর্তে পার্ট এই দেখো, এগুলো পার্ট অনুযায়ী সব সেটিং হবে। পেছনে বাঁশ আর লোহার পাইপের একটা স্ট্রাকচার হবে, হ্যাঁ, সেই স্ট্রাকচারের জন্য আমরা সবই রেডি করে রেখেছি, বাঁশ ফাঁস পড়েই গেছে, দেখছো, ওরা হয়তো কাল পরশু থেকে রেডি করবে। যেহেতু আমাদের এই কাজগুলো রেডি হয়ে গেছে, এরপরে পার্ট স্ট্রাকচার অনুযায়ী সাজানো হবে। খুবই ধন্যবাদ দাদা, কথা বলে অনেক খুবই অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা। তোমাদের সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে মায়ের মুখমণ্ডল, আর দেখতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। আর পাশে কিন্তু রয়েছে বডি স্ট্রাকচার, আর তারপরে কিন্তু এটা রয়েছে মায়ের মুকুট। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ফাইবারের কাজও পুরোটা কমপ্লিট, মানে সব গঠনই কিন্তু রেডি হয়ে গেছে, শুধু জাস্ট অ্যাডজাস্ট করার পালা। আস্তে আস্তে কিন্তু পুরোটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে যখন পুরো ঠাকুরটা তৈরি হয়ে যাবে, অসুর থেকে শুরু করে পুরো যখন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু পুরোটা সেট হয়ে যাবে, সেট হয়ে কিন্তু দাঁড়িয়ে পড়বে দুর্গা মা। এটাই কিন্তু মেন প্রতিমা, এই প্রতিমায় কিন্তু পুজো হবে। আর যেটা আমি আগে দেখিয়ে দিয়েছি ওটা কিন্তু প্যান্ডেল বলতে পারো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে পুরো প্রতিমাটা দেখিয়ে দিয়েছি, আর দাদার সাথেও কিন্তু কথা বলে নিয়েছি, উনি কিন্তু ডিটেলসে সব কিছু বলে দিয়েছে মায়ের সম্বন্ধে। তোমরা 2015 সালে দেখেছিলে দেশপ্রিয় পার্কে কিন্তু হয়েছিল সবথেকে বড় দুর্গা 80 ফুটের। এবারে কিন্তু রানাঘাটের ধানতলা কামালপুর অভিযান সংঘ ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণে কিন্তু হতে চলেছে সবথেকে বড় দুর্গা, 111 ফুটের থেকেও বেশি উচ্চতা সম্পন্ন। তো চলো বন্ধুরা, মোটামুটিভাবে আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিয়েছি, আর আমার তরফ থেকে কিন্তু সবার আমন্ত্রণ রইল এখানে আসার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন এইরকম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।